এই শীতে লেপ ক্যাথেটার থেকে বের হওয়াটাই কষ্ট। দুহা উঠে পড়ছে, এতই বলি যে আর একটু সময় ঘুমাও। কয়টা সিম তুলবো, দেখি কয়টা তোলা যায়। আর এই হলো আমার সিম গাছ। আলহামদুলিল্লাহ, যা সিম আসছে আমি খুশি। দুহার আব্বু আর আমি মিলে হেভি কষ্টে এই সিম গাছের মাচাটা দিছি। মাচাটা দেখেন অনেক বড়, বরঞ্চ আরও এই 5-7টা সিম গাছ মিলেও পুরো মাছা ভরে নাই। ওই যে ওই দিকটাতে ফাঁকা রয়েছে। তো দিহান এখনও ঘুমাচ্ছে। ওই ঘুম থেকে ওঠার আগে বাহিরের, বিশেষ করে বাহিরে যে কাজগুলো আছে সেই কাজগুলো সারে তাড়াতাড়ি যাইতে হবে। দুহার দাও, ওইটা আগায় দাও। কত কাজ করে আমার পাখি, আমার জান। অনেক সিম আছে, বাড়তি হয়েছে আর রয়ে গেছে। তো আজকে সিম ভর্তা করব, মসুর ডাল, মূল কথা রাইস কুকারে একবারে বসাই দিব। সিম, মসুর ডাল আর মানে যা যা ভর্তা করা যায়, আর সাথে ডিম ভাজি খাবো খাওয়ার সময়। মোটামুটি হচ্ছে এই এক বোল সিম তুলে নিয়ে আসলাম। আরও আছে, কিন্তু আমার মনে হলো যে দিহান উঠে পড়ছে, তাড়াতাড়ি আসলাম। চলে আসার পরে দেখি ওই উঠে নিয়ে এখনো ঘুমাচ্ছে। কার জানি কান্নার শব্দ পাইছিলাম। মসুর ডালটা হচ্ছে একদম ভাতের সাথে এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে পড়ে যাবা তো এখনই। আব্বা তুমি নড়তেছো কেন? আমার জানটারে আমি তোমার দিকে ধরবো, এই যে না ধরলাম, দাঁড়াও আর 1 সেকেন্ড। এই যে খালি ভর্তাটা বসাই দিই, সিমটা হচ্ছে উপরে দিয়ে দিলাম। খুব সাদামাটা খাবার আজকে, দেখতেই পারতেছেন। দুইজনেই উঠে আসো আসো আমার জান, তুমি আমার কোলে আসো। আর এই হলো অবস্থা। মানে ও এখন কোল থেকে নামবে না, মাত্র উঠলো তো ঘুম থেকে। আব্বু তুমি সিম ভর্তা খাবা? তো নিজেদের গাছের সিম আসলে আমি আজকে দিয়ে 2 দিন তুললাম। আস্তে আস্তে বড় হবে আর তুলে তুলে খাওয়া যাবে। ভাত হয়ে গেছে, সব সিম সিদ্ধও হয়ে গেছে। মসুর ডালের এই টোপলাটা আস্তে করে উঠায় নিলাম। হ্যাঁ দেখলাম। এটা এখন খুব এটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর ভর্তাটা বানায় ফেলবো। আর এই যে আমার পাখিটা, তোমাকে বলছি যে তুমি নিচে নামো না, বিছানার উপর থাকো। দেখি তো, চলো দিহান কি করতেছে। 2 পাশের জানালায় 2টা কাঁথা দিয়ে দিছি। জানালা দিয়ে মনে হয়, যেহেতু বিছানার সাথে একদম, ঠান্ডা যেন না আসে, দিয়ে রাখি। কি আব্বা? কি কি আম্মা আম্মা আম্মা? এই যে দেখো তো, 2 ভাই একসাথে খেললেও তো পারো তোমরা। দুহা, তুমি দিহানের সাথে খেলতে চাও না কেন? মাশাআল্লাহ, আমার 2টা কলিজার টুকরা। আব্বা আব্বা কই আব্বা? আসো। তুমি খালি কাঁদতেছো কেন আজকে দিহান? আমি হচ্ছে সকালে একটু লেবু গরম পানি খাই। আর এই যে দেখেন, এই 2জন চামচ নিয়ে একদম আমাকে মৌমাছির মতো সেকে ধরে। এরা কিন্তু খাইতে পারে না কেউ, শুধু এই যে এরকম ঘুটমুট করে। আচ্ছা আমার খাইতে দাও জিনিসটা। এটা কি খাওয়ার জিনিস নাকি? খেতে পারবা তোমরা? কই খাচ্ছ না তো, ধরো মুখে নিয়ে খাও। এই যে আরেকটা জাগান একটা হয়েছে, থৌ মেলা হয়েছে। আর খুসমুস করো না, রাখো। আমি একমাত্র খাই ফেলি। হ্যাঁ, দিহান আমার মুখে দিচ্ছে চামচ দিয়ে। ভাইয়াক দাও তো একটু, দিহান ভাইয়ের মুখে দাও তো একটু। দাও ভাইয়াক দাও, ভাইয়াক দাও, দাও। বুঝতেছ না? ওরে আল্লাহ। তো সব শেষে আমি খাওয়া দাওয়াটা করে নেব। তো এখানে মসুর ডাল ভর্তা আছে, সিম ভর্তা আছে, আর ডিম ভাজি আছে। তো সিমটা আরও করা লাগতো, কিন্তু দেরি হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে গেছিলো অনেক সিদ্ধ হওয়ার পর, তার কারণে আউলাইতে অনেক কষ্ট হয়েছে। কি আব্বু, তোমার ডিম শেষ হয়ে গেছে? ডিম তো শেষ, নিবা ডিম নিবা? এই তো
ঝাল দিলাম না। না ঝাল নাই আব্বা, আমারটা তো একটু ঝাল দিয়েই করছি, তুমি বেছে খাও। হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহ। এরকম খাবার আসলে সকালবেলা অনেক ভালো লাগে, না আমি খুব পছন্দ করি। আমি ঝাল খাবো না। খাবা না? মা, আচ্ছা তো আসসালামু আলাইকুম। কেবল সালাম দিচ্ছ, বলো আল্লাহ হাফেজ।